প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বরে ভাঙনগ্রস্ত রাস্তা পরিদর্শনে বিধায়ক সহ সরকারি আধিকারিকরা। সম্প্রতি প্রবল বর্ষণের কারণে পাণ্ডবেশ্বর রেলগেট থেকে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে জনসাধারণের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে এবং বহু যাত্রীবাহী টোটো উল্টে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন সরকারি আধিকারিক সহ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, রেলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মনোজ কুমার সিং, পিডব্লিউডি এর ইঞ্জিনিয়ার পূর্ত কর্মদক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তারা পাণ্ডবেশ্বর ওভারব্রিজের নিচে এসি বাস স্ট্যান্ড স্থাপনের জন্য স্থান চিহ্নিতকরণ করেন। পাশাপাশি ওই এলাকাটির সৌন্দর্যায়নের দিক নির্দেশনা দেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, গত 25 বছরে এরকম প্রবল বর্ষণ শিল্পাঞ্চলে খুব কম হয়েছে। ফলশ্রুতিতে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সর্বোচ্চ তৎপরতায় কাজ শুরু করবে। বিশেষত রেলগেট থেকে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তাটি মূলত রেলের এনওসি জটের কারণে আটকে ছিল। রেলের ইঞ্জিনিয়ারগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শীঘ্রই এনওসি পাওয়া মাত্র নির্মাণ কাজ শুরু হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষ বড় ধরনের উপকার পাবেন। দাদা, আজকে যে রাস্তা পরিদর্শন করলেন এবং ট্রেন, কি বলবেন? দেখুন, এখানে আমরা সবাই মিলে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বরের রাস্তার অবস্থা খুব খারাপ। একদিন টোটো উল্টে কয়েকজন বাচ্চা গর্তে পড়ে গেছে। সবাইকে খুব খারাপ লেগেছে। আমরা এটা রেলকে চিঠি দিয়েছিলাম, পিডব্লিউডিকে চিঠি দিয়েছিলাম। পিডব্লিউডি এর একটা ডিপিআর তৈরি করেছেন, দুদিকে ড্রেন হবে, মাঝে রাস্তা হবে। আর এটা রেলের কাছে নো অবজেকশন নিতে হয়, যেহেতু রেলের অপারেটিভ এরিয়া। তো আমরা রেলের কাছে নো অবজেকশন চেয়েছি। আজকে এটা আমাদের জয়েন্ট মিটিংও ছিল, একটা জয়েন্ট ইন্সপেকশনও ছিল। আমরা ওখান থেকে জয়েন্ট ইন্সপেকশন করে কীভাবে ড্রেনগুলোকে বার করা যায়, কীভাবে রাস্তাটা জল পড়ে না, জঞ্জাল মুক্ত হয়, তার জন্য আমরা এখানে আমাদের পিডব্লিউডির অফিসাররা আছেন, রেলের অফিসাররা আছেন, পিএইচই আছেন, বিডিও ম্যাডাম আছেন, প্রশাসন আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, প্রধানরা আছেন, এখানকার পুলিশ প্রশাসন আছেন। আমরা সবাই মিলে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করলাম এবং যত শীঘ্র সম্ভব এর কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এবারে যে বর্ষা প্রায় 1 মাস 44 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, একদিনের বৃষ্টি ছাড়ে। তো প্রকৃতির উপর তো কারো ক্ষমতা নেই অধিকার করা। তো সুতরাং সব বড় রাস্তা, সব ছোটো রাস্তা সবই খারাপ হয়ে গেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৃষ্টি ছাড়লেই তবে কাজ করবে, কারণ বৃষ্টি হলো পিচের জম, তাই বৃষ্টি ছাড়লে কাজ শুরু হবে। বৃষ্টি কিছুটা ধরেছে, আবার পিডব্লিউডির অফিসার এসছেন, রেলের অফিসারও সক্রিয় হয়েছেন, পিএইচির অফিসার এসছেন, আমরাও বিডিও অফিস, আমরাও পঞ্চায়েত সমিতি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, হ্যাঁ আমরাও আছি। আমরা দেখছি যতদিন রেলের কাছ থেকে এনওসি আমরা প্রায় 6 মাস আগে আমরা লিখেছি চিঠি, এখনও পর্যন্ত আসেনি। আজকে রেলের মিটিং ছিল, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উইদিন 15 ডেজ এনওসিটা ওনারা চেষ্টা করছে। সমস্ত রাস্তা ঠিক হবে, শুধু বর্ষা বন্ধর অপেক্ষায়।